মাত্র 15 মিনিট যদি তোমার হাতে সময় থাকে বন্ধুরা, তাহলে এই রসালো কুরকুরে জিলিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। আর যার স্বাদ হবে মেলার জিলিপির থেকেও ভালো। আর এই জিলিপিগুলো বানাতে বেকিং সোডা, দই, কর্নফ্লাওয়ার, বেসন বা চালের গুঁড়ো কিছুই লাগবে না। এইগুলো না দিয়েও যে ইনস্ট্যান্ট এত ভালো জিলিপি তৈরি করা যায়, তোমরা নিজেরা না বানালে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু, বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। দেখো জিলিপিগুলো কতটা মুচমুচে হয়েছে, ভাঙার আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর ভিতর পর্যন্ত একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আমি অনেকভাবে অনেক কিছু দিয়ে জিলাপি বানিয়ে দেখেছি, কিন্তু সবচেয়ে কম উপকরণে সবচেয়ে টেস্টি জিলাপি একমাত্র এই রেসিপিতে আমি পেয়েছি। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাই আমার রেসিপিটা ফলো করে যদি এবার থেকে তোমরা জিলাপি বানাও, কথা দিচ্ছি বন্ধুরা, আমার মতে এইরকমই রসালো মুচমুচে জিলাপি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা দেখো। জিলাপির জন্য প্রথমে আমরা শিরাটা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা ডিপ পাত্র নিয়েছি। এরকম একটা লম্বাটে টাইপের পাত্র হলে অল্প শিরাতেও জিলাপিগুলো খুব ভালোভাবে ডোবানো যাবে। শিরা বেশি বানালে জিলাপিগুলো ডোবাতে সুবিধা হয় ঠিকই, কিন্তু শেষে অনেকটা শিরা নষ্ট হয়। আর শিরা যাতে নষ্ট না হয় সেই মাপই আমরা চিনিটা নিয়েছি। এখানে একটা বাটির মাপ নিয়ে আমি 1 বাটি চিনি নিয়েছি, আর 2টো এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ওই বাটিটারই মাপ করে আমি 1.25 বাটি জল দিয়েছি। যতটা চিনি নেবে তার থেকে অল্প একটু কম জল দেবে, তাহলে জিলাপির জন্য পারফেক্ট শিরা তৈরি হবে। জিলাপির শিরাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। শিরাটা যদি পাতলা হয়ে যায় তাহলে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, জিলাপিগুলো আর মুচমুচে হবে না। আর শিরাটা যদি একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির ভিতরে রস ঢুকবে না। তাই আমি জল আর চিনির যে পরিমাপটা নিয়েছি এই মেপে যদি শিরাটা তৈরি করো তাহলে জিলাপি শিরাটা একদম পারফেক্ট হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন চিনি আর জল একসাথে মিশে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, নাও দিতে পারো, তবে দিলে জিলাপিগুলোর কালারটা খুব ভালো আসে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা, শিরার কালারটা যেমন হবে জিলাপির কালারটা ঠিক তেমনই হবে। চিনিটা গলে যাওয়ার পর 2.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবারে সিরাপটা চেক করার পালা, ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য হাতায় করে অল্প একটু শিরা আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে 2টো আঙুল দিয়ে ঘষে দেখতে হবে। যদি চিটচিটে মনে হয় তাহলে জানবে হয়ে গেছে। আমাদের কিন্তু কোনো তার বিশিষ্ট শিরা লাগবে না, এরকম চিটচিটে শিরাই লাগবে। শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো হাতাটাকে এইভাবে কাত করে ধরবে। যদি প্রথম দিকে শিরাগুলো এরকম ফোঁটা ফোঁটা হয়ে পড়ে আর শেষের দিকে এরকম সুতোর মতো পড়ে, তাহলে জানবে শিরাটা হয়ে গেছে। এতক্ষণ শিরাটা চেক করছিলাম বলে ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম। এখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। আমরা জিলাপিগুলো যেহেতু তেলে ভাজবো, তাই শিরার মধ্যে এই 1 চামচ ঘি দিয়ে দিলে কিন্তু জিলাপিগুলোর মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। এবার ফ্লেমটাকে অফ করে আমি হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এই পাতিলেবুর রসটা দিলে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও জমে যাবে না। এবার চাপা দিয়ে সাইডে রেখে দিলাম, কারণ আমাদের কুসুম গরম শিরার প্রয়োজন। এখন আমরা জিলাপির জন্য ব্যাটারটা বানিয়ে নেব। যে বাটি করে আমরা চিনি মেপেছিলাম ওই বাটির মাপি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা, কারণ এই ঘিটাই কিন্তু জিলাপিগুলোকে অনেক বেশি মুচমুচে করবে। আমরা যেহেতু এখানে কোনো চাল গুঁড়ি বা বেসন বা অন্য কিছু ব্যবহার করছি না, তাই ঘিটা অবশ্যই দেবে। আর দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আমরা যদি গ্রামে হিসাব করি তাহলে 150 গ্রাম মতো ময়দা আছে, আর 10 গ্রাম মতো ঘি দিয়েছি, আর 5 গ্রাম ইনো আছে। এবারে এইগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেভাবে ময়াম দিই ময়দার মধ্যে, ঠিক সেইভাবে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে ইনো দেওয়া আছে, এইভাবে মাখতে মাখতে দেখবে একটু হালকা হালকা মনে হবে। এই যে দেখো ময়দা, ঘি আর ইনো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে বাটি করে আমরা ময়দার মাপ নিয়েছিলাম ওই বাটির মাপই 1 বাটি জল নিয়ে নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে ময়দাটাকে জলের সাথে মেশাতে হবে। একসাথে অনেকটা জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে ময়দাটা ডেলা পাকিয়ে যেতে পারে, ভালোভাবে মিশবে না। এছাড়াও এর মধ্যে ইনো দেওয়া আছে। এই ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু জলটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে এইভাবেই ব্যাটারটা বানাতে হবে, তাহলে ইনোটা খুব ভালো অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। আমাদের 1 বাটি থেকে 1.5 টেবিল চামচ মতো জল বেঁচে গেছে। এইবারে এই ব্যাটারটাকে আমরা 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব খুব ভালো করে। যত ভালো ফেটানো হবে জিলিপির ভিতরটা তত বেশি ফাঁপা হবে। একই ডাইরেকশানে ফেটিয়ে নিতে হবে, অর্থাৎ একই দিকে বারবার হাতটাকে এভাবে ঘোরাতে হবে। একবার বাঁ দিকে একবার ডান দিকে কিন্তু করা যাবে না। এইভাবে 2.5 থেকে 3 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারটা দেখো ঠিক এরকম হবে।
একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, আমি যখন ব্যাটারটা ওপর থেকে ফেলছি, ব্যাটারটা কিন্তু নিচের ব্যাটারের সাথে 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 মিশে যাচ্ছে না, একটু পরে মিশে যাচ্ছে। আমাদের ঠিক এইরকমই কনসিস্টেন্সির ব্যাটার প্রয়োজন। যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে, অল্প একটু ময়দা মিশিয়ে দেবে, ময়দাটা দিয়ে আরও একটু ফেটিয়ে নেবে, তাহলেই একদম পারফেক্ট জিলিপি তৈরি হয়ে যাবে। এটা যেহেতু ইনস্ট্যান্ট জিলাপি, তাই এটাকে রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখন একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে পাইপিং ব্যাগ থাকলে নেবে, না হলে দুধের প্যাকেট বা তেলের প্যাকেট যে কোনো প্যাকেটে একইভাবে বানিয়ে নেওয়া যাবে। পাইপিং ব্যাগটা একটা কাঁচের গ্লাসের মধ্যে ভরে নিয়েছি, যাতে আমাদের ব্যাটারটা ঢালতে সুবিধা হয়। ব্যাটারটার মধ্যে অল্প একটু গুটলি থেকেও থাকলে ভয় পাওয়ার কিছু নেই, এতেও কিন্তু পারফেক্ট জিলাপি তৈরি হবে। এখন পাইপিং ব্যাগের পিছন দিকটা এইভাবে গার্ডার দিয়ে আমরা এটা দিচ্ছি, যাতে জিলাপিগুলো ভাজার সময় পিছন দিক দিয়ে ব্যাটারটা বেরিয়ে না যায়। আর এই সামনেটা এইভাবে কাঁচি দিয়ে কিছুটা কেটে দিচ্ছি। জিলাপিটা যতটা পাতলা বা মোটা করে খেতে চাও, প্যাকেটের মুখটা ঠিক ততটাই কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এখন জিলাপিটা ভাজার পালা। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু এরকম চ্যাপটা প্যান হলে ভালো হয়, কড়া বা ডিপ জাতীয় কিছু নেবে না, এইরকম চ্যাপটা জাতীয় প্যানে কিন্তু জিলাপিগুলো খুব ভালো তৈরি হয়। আর প্যানের মধ্যে তেলও কিন্তু একসাথে অনেকটা দেওয়া যাবে না, 1.25 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো উঁচু করে তেল দিতে হবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তাই বলে ধোঁয়া ওটা গরম কিন্তু নয়। তেল যদি ভালো করে গরম না হয়, তাহলে কিন্তু জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে চেপড়ে যাবে, ফুলবে না। তাই তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু জিলাপিগুলো দিতে হবে। আর 4-5টা জিলাপি দেওয়ার পরে তেলের টেম্পারেচার অনেকটা কমে যায়, তাই কয়েক সেকেন্ড ওয়েট করে তেলের টেম্পারেচারটা বাড়িয়ে তবে পরের জিলাপিগুলো আবার দিতে হবে। আর সব জিলাপি তেলে দেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিতে হবে, তবেই কিন্তু জিলাপিগুলো খুব কুরকুরে হবে। এবং ভাজার পরও বেশ কয়েক ঘন্টা কিন্তু এরকমই মুচমুচে থাকবে, ঠিক গরম জিলাপির মতো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওগুলো তোমার কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। 1.5 থেকে 2 মিনিট লো হিটে এইভাবে উল্টে পাল্টে কুরকুরে করে ভেজে নিয়েছি। আর তেল থেকে তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দিলাম। আর রসে দেওয়ার সাথে সাথে কিন্তু 4 থেকে 5 সেকেন্ড মতো চামচ বা কিছু দিয়ে চেপে ধরে থাকতে হবে। ওই 4-5 সেকেন্ডের মধ্যে কিন্তু জিলাপিগুলো রসটা টেনে নেবে। আর তোমরা যতটা মুচমুচে খেতে চাও তেলের মধ্যে ততক্ষণই রাখবে। যদি একটু কম মুচমুচে খেতে চাও, তাহলে আগে একটু তুলে নেবে তেল থেকে। তেল থেকে জিলাপিগুলো সরাসরি রসের মধ্যে সবগুলো দিয়ে আমি পরের ব্যাচটা ভাজতে দিয়েছি। আর 1 মিনিট মতো রসের মধ্যে রেখে জিলাপিগুলো এইভাবে তুলে নিয়েছি। দেখো কতটা কুরকুরে হয়েছে এবং ভিতরে কতটা রস চলে গেছে। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে বাড়িতে একদিন দেখো, আর কোনো দিনও দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। মাত্র 15 মিনিট সময়ে আর এত কম উপকরণে এত ভালো যে জিলাপি তৈরি হয়, তোমরা নিজেরা না বানালে বুঝতেই পারবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বানাও, আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের জিলাপিগুলো কেমন হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।